হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আটা বা ময়দা না মেখেই বেলার কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে কিন্তু এই পরোটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। তোমরা কমেন্ট করলে বেশ ভালো লাগে, তোমাদের সাথে কনভারসেশন হচ্ছে। তো দেখো, যে যেরকম করবে পরিমাণটা সেইভাবে নিও। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, এখানে দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো নুন। তো অল্প অল্প করে আমরা জল দিয়ে এটা একটা ব্যাটার রেডি করব। তো আমরা কিন্তু একবারে জল এর মধ্যে দিয়ে দেবো না, যেমন লাগবে, কেননা যে যেরকম করবে সেই পরিমাণে কিন্তু দেবে। দিয়ে এটা আমরা অল্প অল্প করে জল দিয়ে এটা একটা স্মুথ ব্যাটার রেডি করব। ব্যাটারটা খুব ঘন হবে না, আবার একদম যে পাতলা হবে সেই রকমও না। আমি যেমন রেডি করছি দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। মোটামুটি খুব ঘনও না, আবার একদম পাতলাও না। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমরা ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। এর মধ্যে সেরকম কোনো রকম কিছুই কিন্তু দেওয়ার দরকার নেই। আমি একটুখানি কিন্তু নুন দিয়েছি। আর এখানে যেটা দেব সেটা হচ্ছে, এখানে 1 চামচ আমি তেল ইউজ করব। তো এখানে যদি কেউ মনে করো যে ঘি বাটার ইউজ করবে তেলের জায়গায়, তেল ইউজ করবে না, সেটাও কিন্তু করতে পারো, অসুবিধা নেই। তো দেখো, তেলটাকে দিয়েও ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার দেখো, কড়াতে তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে যে পরিমাণ তেল দিয়েছি সেই রকম তেল না দিতেও পারো, আরও কম তেলও হয়। আমি তেলটাকে দিয়ে ব্রাশ করলাম। তোমরা এমনি অল্প একটু তেল দিয়ে কিন্তু এখানে একটু অয়েল ব্রাশ করে নিলেও কিন্তু এটা কোনো অসুবিধা হয় না। তো এটা একদম অল্প তেলেই হয়ে যায়। পরোটা করতে গেলে আমাদের কিন্তু সাধারণত অনেকটাই তেল লাগে, কিন্তু এটা একদম অল্প তেলেই করা যায়। আমি যে পরিমাণ তেল দিয়েছি সেই পরিমাণও তেল কিন্তু এখানে দরকার নেই। আমি এইভাবে তেল দিয়েছি, কিন্তু তোমরা যদি মনে হয় যে আরেকটু কম দেবে, সেটা দিয়েও কিন্তু এটা করা যায়। তো দেখো, এখানে আমি যেহেতু দেখেছো আমি ছোট একটা হাতা নিয়েছি, সেই জন্য আমি 2 হাতা মতো নিয়েছি। নিয়ে এটা কড়া ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পারা যায় এটাকে স্প্রেড করে দেবো। দিয়ে এটাকে আমরা কুক হতে দেবো। যখন দেখবে এটা ওপর থেকে পুরো এটাকে টেনে নেবে, শুকিয়ে যাবে, একদম ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু আমরা এটা উল্টে দেবো। তো এটা কিন্তু এখনও শেষ হয়নি, বাকি আছে। তো দেখো, এইগুলোকে এইভাবে আমরা আগে রেডি করে নেব। তো যেহেতু আমি একটুখানি তেল দিয়েছি, তো দেখো ওপরটা দেখে তোমরা বুঝতেই পারছো। এই দিকটা দেখো হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা এইগুলোকে রেডি করে নিচ্ছি। তো এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। অবশ্যই এটা ট্রাই করো, খুব সুন্দর হয়। এটা রাত্রিরেও যদি কেউ মনে করো যে আর এই রুটি লুচি বা পরোটা করতে ইচ্ছা যাচ্ছে না, তো এটা কিন্তু চটজলদি হয়ে যায়। বা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টও অনেক সময় হয় যে আমরা কি করব, সবসময় আমাদের ইচ্ছা যায় না। তো এটা কিন্তু খুব ইজিভাবে হয়ে যায়, তো অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো, এখানে 2টো ডিম আমি নিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। যদিও আমি 2টো ডিম নিয়েছিলাম প্রথমে, কিন্তু আমার মনে হচ্ছিল যে একটু কম হবে, সেই জন্য আমি পরে আবার একটা ডিম দিয়েছি। তো এখানে আমি নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো আর পেঁয়াজ কুচো, দিয়ে ভালো করে কিন্তু এটাকে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি তোমাদের আগেই বললাম যে আমার মনে হচ্ছিল যে একটু কম কম হচ্ছে, সেই জন্য আমি এখানে আর একটা ডিম অ্যাড করছি। তাহলে আমি মোটামুটি মাঝারি মাপের একটা বাটি নিয়েছিলাম, সেই বাটিতে আমি ময়দা মেপেছিলাম, সেটার জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি। তোমরা যদি আরও কেউ কম পরিমাণে করো, তাহলে তোমাদের 2টো ডিম লাগবে, সেই বুঝে করবে, কেননা এখানে ডিমটা আমরা অল্প অল্প করে দেবো, খুব বেশি কিন্তু দেব না। আর যদি বেশি করো তাহলে আরও বেশি লাগবে। কিন্তু এটা মানে এটা যদি রেডি করে নাও, তাহলে কিন্তু কোনো রকম তরকারি বা কোনো কিছু করার দরকার নেই। এটা এমনিও খেতে ভালো লাগে। আর তাছাড়া যদি কেউ মনে করো যে সস দিয়ে খাবে বা কোনো রকম কোনো চাটনি দিয়ে, তাহলেও কিন্তু খেতে পারো, দারুণ লাগে। আমি একদিনকে এরকম বানিয়ে, কাসন্দ ছিল, কাসন্দ দিয়ে খাচ্ছিলাম, দারুণ খেতে লাগছিল। তো অবশ্যই ট্রাই করো। বা বেশ যদি কেউ আচার থাকে,
এরকম আচার দিয়েও কিন্তু এটা ট্রাই করতে পারো, বা এটা এমনিও খেয়ে দেখতে পারো, এমনিও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, দেখো ডিম দিয়ে দিলাম, ডিমটা দিয়ে হাতায় করে ডিমটা দিয়ে ডিমটাকেও কিন্তু আমরা স্প্রেড করে নিলাম। এবার স্প্রেড করে পুরো কিন্তু ডিমটা ভাজা হয়ে যাবে না, যখন একদিকটা মনে হবে একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখলে পুরোটা কিন্তু কুক করিনি, যখন একটু কাঁচা কাঁচা তখনই কিন্তু এই পরোটাটা যেটা করেছি সেটা কিন্তু এখানে দিয়ে দেবো। আর সব থেকে যেটা কথা তোমাদের আগেও বললাম যে এটা কিন্তু আরও কম তেলে, মানে আমাদের পরোটা করতে যেমন তেল লাগে তার থেকে কিন্তু মোটামুটি কম তেলে এটা হয়ে যায়। আর তরকারি করারও এটার কোনো ঝামেলা থাকে না, যে এমনি পরোটা করলে যেমন আমাদের তরকারি করতে হয় সেই ঝামেলাটা কিন্তু এখানে থাকে না। তো দেখো এটা সুন্দরভাবে কিন্তু এর সাথে একসাথে হয়ে যাবে। তো রেডি হয়ে গেল এইভাবে। তো আমরা এটা তুলে নিয়েছি। তো এই একইভাবে আমি আরেকটা করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু আমরা হাতার সাহায্যে ব্যাটারটা দিয়ে কড়াটাকে ভালো করে এরকম করে ঘুরিয়ে নিলাম। তো এটা কিন্তু ভালোভাবে দেখো স্প্রেড হয়ে যাবে। আমি একটুখানি দেখাচ্ছি, এটা দেখবে সাইড থেকে এটা রেখে দিলে দেখবে কি সুন্দর, দেখবে পাশ থেকে কিন্তু খুলে যাবে, এই না যে এটা কড়ার মধ্যে লেগে যাবে বা এরকম। তো খুব সুন্দরভাবে কিন্তু এটা কড়া থেকে উঠে যায়, কোনো রকম কড়ার মধ্যে কিন্তু লেগে থাকার কোনো ঝামেলা নেই। আমি জানি না কতটা দেখা যাচ্ছে, আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখাবার। তো দেখো এই যে সাইড থেকে কোনো রকম লেগে যাবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তোমরা যদি মনে করো আরও কম তেল দেবে, জাস্ট একটু অয়েল ব্রাশ করে ওটা করে দেখো, কোনো রকম কোনো কিছু না। আমি তোমাদের সাথে যেটা একদম হয় যে অরিজিনাল সেটাই কিন্তু শেয়ার করি। তো কোনো কিছু আমি যার জন্য স্কিপ করি না, যে যাতে কোনো রকম বুঝতে বা দেখানোয় কোনো না প্রবলেম হয়, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে আমি আবার পরোটাটা ভেজে তুলে নিয়ে ডিমটাকে এইভাবে দিয়ে আবার স্প্রেড করে নিলাম। এবার এরকম অবস্থাতেই কিন্তু পরোটাটা দিয়ে দেবো, যাতে এর সাথে কিন্তু ডিমের সাথে ভালোভাবে কিন্তু পরোটাটা লেগে যায়। তো এইভাবে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি হালকাভাবে প্রেস করে দিলাম, দিয়ে এবার কি করব, এবার কিন্তু আমরা এটা উল্টে নেব। তো এইভাবে আর যতগুলো আছে সমস্তগুলো আমি এইভাবে রেডি করে নেব। তো দেখো এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, আমি এটা প্লেটের মধ্যে তুলে নেব। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।